মাছটা রান্না হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। আমি একটু ঝোল দিচ্ছি যেন ভালো করে হয়। তো ঝোলটা ভাবছিলাম শুকাই ফেলবো, শুকাবো না, একটু ঝোল রাখবো, বাচ্চারা পছন্দ করবে। কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে গুঁড়া মাছ রান্নার জন্য এখানে গুঁড়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন ছিল, আর এখানে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে হলুদ মরিচের গুঁড়া, লবণ, একটু জিরার গুঁড়া নিয়েছি। তারপরে এখানে আলু কুচি করে নিয়েছি। সব উপকরণ একসাথে দিব। এবার একটা পাত্র নিয়ে নিলাম, তারপর হলো সরিষার তেল দিব, সাথে পাত্রে ছোট মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আলু ভাজি দিয়ে দিলাম, সরি আলু কাটা দিয়ে কুচি দিয়ে, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি কুচি বলে ফেলছি। এখানে হলুদ মরিচ এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া না, জিরার গুঁড়া, আজকে সব ভুল বলতেছি। এবার সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো। এখন স্পুন দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি প্লাস্টিকে, তারপর খুন্তি দিয়ে করে নিয়ে আজকে এভাবে নাড়াচাড়া করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ধনিয়া পাতা দিলে বেটার হবে, কিন্তু আমার ধনিয়া পাতা নেই। আমি হাত দিয়ে করলে করতে পারতাম, কিন্তু মরিচের বিষয় আছে, তো এই জন্য আমি হাত দিয়ে করিনি। সমস্যা নেই, এটা দিয়ে করলেও হবে। যারা হাত দিয়ে করতে পারেন না তারা এভাবে চামচ দিয়ে করলে হবে। আমি বেশিরভাগ দেই স্টিলের খুন্তি দিয়ে, কিন্তু আমি আজকে এটা দিয়ে করতেছি। এটা দিয়ে আমার ততটা সুবিধা হয় না, তো আজকে ট্রাই করলাম, দেখি কেমন হয়। এই যে তারপর একটু পানি দিয়ে নিচ্ছি। এখন চুলাতে বসিয়ে দেব। একটু ঝোল দিছি, একটু যেন ভালো করে আগুনটা বাড়িয়ে দিব। এটা জ্বালিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। আমি ঝোল আর কম দিলে পারতাম, কিন্তু আমি একটু বেশিই দিলাম।